এইচএস দিয়ে এবছর যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং স্পেশালি যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, যেখানে তোমাদের কবে পরীক্ষা হবে, অনার্স উইথ রিসার্চ কিভাবে পাবে, 3 বছর নাকি 4 বছর পড়তে হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কিভাবে পড়বে, সামার ইন্টার্নশিপ কি, যাবতীয় যা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার আগে একটা ছোট্ট ঘোষণা, যদি কেউ ইংলিশ অনার্সের স্টুডেন্ট বা ইংলিশ জেনারেল আছে, এরকম সাবজেক্ট আমার কাছে পড়তে চাও, অথবা কম্পালসারি পেপার বা সিব্যাক পেপার, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি 2018 থেকে তোমাদের পড়িয়ে আসছি ইউটিউবে, এবং সেখানে অনলাইন ব্যাচেও আমি পড়াচ্ছি। যদি পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। দেখো, সর্বপ্রথম আমাদের 3 বছর 4 বছরের প্যাটার্নটা আগে তোমাদের একটু ভালো করে এক্সপ্লেন করে দিই। কারা অনার্স পাবে, কারা জেনারেল, মাইনর কি, সেগুলো বলি। দেখো, আমাদের এই যে প্যাটার্নটা চলছে, এই প্যাটার্নটার নাম হচ্ছে সিসিএফ প্যাটার্ন। এই সিসিএফ প্যাটার্ন দেখতে হবে 2023-এ এসেছে, যদিও তারপরে এক্সিকিউট হচ্ছে। আমরা 24 সাল থেকে দেখতে পাবো ব্যাচ শুরু হয়েছিল। এখানে দেখতে পাবে তোমাদের এই যে প্যাটার্নটা, এখানে মেজর, মাইনর এবং অনার্স, অনার্স উইথ রিসার্চ এইভাবে ভাঙা হয়েছে। মাইনর কাকে বলে? মাইনর হচ্ছে বেসিক্যালি যারা জেনারেলেতে ভর্তি হয় তাদের কিন্তু মাইনর থাকে। মেজর কাদের হয়? মেজর যারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছে, কিন্তু সেই অনার্সটা 3 বছরের মাথায় কমপ্লিট করে ছেড়ে দিল, তখন তারা কিন্তু পাবে মেজর ডিগ্রি। অন্যদিকে যারা এই 4th ইয়ার কমপ্লিট করবে, অর্থাৎ যারা 4 বছর পড়বে, যারা রিসার্চ মেথোডোলজি পড়বে, যারা এই 4th ইয়ার কমপ্লিট করবে সেমিস্টার 7-8, তাদের কিন্তু থাকছে আমাদের অনার্সের ডিগ্রি। এবং এই অনার্সের ডিগ্রিতে দেখতে পাবে তোমাদের ডিরেক্টলি চান্স দেওয়া হবে কিন্তু রিসার্চ করার জন্য, যেটা নেট কোয়ালিফাই করে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার সাথে সুযোগ পাওয়া যেত, সেটা কিন্তু তোমরা সেমিস্টার 8-এর পরেই সুযোগ পেয়ে যাবে। ফলে বিশাল বড় কিন্তু একটা অপরচুনিটি তোমাদের হাতে থাকছে। এবারে দেখো, এই 4 বছরের মাথায় কমপ্লিট যারা করবে তাদের কিন্তু একটা পার্সেন্টেজ ম্যাটার করে, এবং সেই পার্সেন্টেজটা বলা হয়েছে 75%। যদিও এই 75%-এর নিচে যারা পাবে তারা কিন্তু এন্ট্রান্স দিয়েও অ্যাডমিশন নিতে পারবে। এবারে চলে আসি তোমাদের সেমিস্টার কীরকম কি থাকবে। তোমাদের কিন্তু 3 বছরের মাথায় যারা লিভ নিয়ে নেবে তাদের জন্য নর্মাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হবে, এবং এখানে তোমাদের পার সেমিস্টার ওয়াইজ কিন্তু একটা করে রেজাল্ট আউট হবে। পার সেমিস্টার হয়ে গেলেই দেখতে পাবে একটা রেজাল্ট দেওয়া হবে। এবং এখন নতুন যে সিস্টেম এসেছে, এখানে দেখতে পাবে তোমাদের পার ইয়ার ওয়াইজ কিন্তু ডিগ্রি দেওয়া হয়। অর্থাৎ ফার্স্ট ইয়ার হয়ে গেল, ফার্স্ট ইয়ারের পরে তুমি যদি লিভ নিয়ে নাও, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু ডিগ্রি কালেক্ট করতে পারবে, যেটা এতদিন কিন্তু ছিল না। সেকেন্ড ইয়ারের পরেও তুমি যদি লিভ নাও, তারপরেও তুমি ডিগ্রি পেতে পারো, এবং থার্ড ইয়ারের পরে তুমি গ্র্যাজুয়েশন পাসের ডিগ্রি পেয়ে যাবে। এবং এই ডিগ্রিগুলো তুমি যেখানে খুশি শো করতে পারবে। এই ভ্যালিডিফিকেশন কিন্তু দেয়া হয়েছে। এত দূর পর্যন্ত বা এতদিন পর্যন্ত এখনও কিন্তু এই সিস্টেম ছিল না। এতদিন যে সিবিসিএস প্যাটার্ন থাকতো, সেই সিবিসিএস প্যাটার্নে কিন্তু এই অপরচুনিটিগুলো থাকতো না। একটা পেপারে যদি কেউ সাপ্লি পেয়ে যেত, তার পুরো কিন্তু গ্র্যাজুয়েশন নষ্ট হয়ে যেত, এবং 5 বছরের মধ্যে কমপ্লিট করতে হতো। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন অপশান দেওয়া হয়েছে 7 বছর। 7 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। ইভেন তুমি যদি লিভ নিয়ে নাও, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু আবার পুনরায় জয়েন করতে পারো, এবং সেই রানিং সেমিস্টার থেকেই জয়েন করতে পারো। এই সুযোগও কিন্তু দেয়া হয়েছে। এবারে দেখো, তোমাদের কটা পেপার পড়তে হবে। আমাদের মূলত যারা অনার্স নিয়েছি বা আমরা অনার্স নিয়ে যারা পড়ছি, তাদের কিন্তু আমাদের মেন পেপার হচ্ছে ডিএসসি বা ডিএসসিসি পেপার। এই ডিএসসি পেপার তোমাদের কিন্তু মেন অনার্সের পেপার, যেটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা পেপার থাকবে, সেকেন্ড সেমিস্টারেও একটা থাকবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে একটা একটা করে পেপার পড়তে হচ্ছে। তারপরে থার্ড সেমিস্টারে দুটো, ফোর্থ সেমিস্টার থেকে 4টে কিন্তু পড়তে হবে ডিএসসি পেপার। অন্যদিকে তোমাদের কিন্তু বাকি অন্যান্য পেপারও থাকবে, যেমন ধরো কম্পালসারি এইসি পেপার থাকবে, এইসি 1 পার সেমিস্টার ওয়াইজ কিন্তু 2, 3, 4 এইভাবে হতে থাকবে। সেমিস্টার 4এই এইসি কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আর নেই। তারপরে থাকবে সিব্যাক পেপার। সিব্যাক দুটো রয়েছে, সিব্যাক 1 এবং সিব্যাক 2। ফার্স্ট সেমিস্টারের জন্য বলছি, সিব্যাক 1 এবং 2 পড়তে হচ্ছে। এছাড়া তোমার আইডিসি পেপার পড়তে হচ্ছে, এছাড়া তোমার মাইনর পেপার পড়তে হচ্ছে। যদিও এখানে দেখতে পাবে যে আইডিসি যে পেপারটা থাকে এবং এইসি যে পেপারটা থাকে, এগুলো কিন্তু 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাকি তোমার যে নিজস্ব পেপার, অনার্সের যে পেপার, ডিএসসি পেপার, সেটা কিন্তু 75 মার্কসের হবে। এটাই কিন্তু তোমার মেন পেপার থাকছে। এবং এই মেন পেপারের মধ্যে তোমার এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সও থাকছে। এই পেপারটাও তোমাকে পড়তে হবে টিল সেমিস্টার 3। সেমিস্টার 4-এ কিন্তু এসিসি পেপার আর থাকবে না।
তারপরে তোমার মাইনরের বা জেনারেলের একটা পেপার থাকবে, সেগুলোকে পড়তে হবে। এবং নতুন প্যাটার্ন অনুযায়ী এখন আবার কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সেমিস্টার 5-এ একটা মাইনর পেপার এবং সেমিস্টার 6-এ একটা মাইনরের পেপার পড়তে হবে, যেটা আগে বলা হয়েছিল দুটো করে পড়তে হবে, যা খুব ভালো ব্যাপার। তো তোমাদের টোটাল কিন্তু পড়তে হচ্ছে বলতে গেলে ফার্স্ট সেমিস্টারে 7টা পেপার, যেখানে সিব্যাক দুটো থাকছে, একটা এইসি পেপার থাকছে, একটা এসিসি পেপার থাকছে, আইডিসি পেপার থাকছে, তোমার মাইনর পেপার থাকছে এবং তোমার অনার্সের ডিএসসি পেপার থাকছে। টোটাল হয়ে গেল 7খানা পেপার। এই 7টা পেপারের ওপরে তোমায় কিন্তু মেরিট লিস্ট বার করা হবে বা তোমার কিন্তু রেজাল্টটাকে আউট করা হবে। যদিও তুমি যখন রিসার্চের জন্য অ্যাডমিশন নেবে, তোমার মেন ডিএসসি পেপার, এসিসি পেপার, এটার ওপরে কিন্তু ক্যালকুলেট করা হবে, তখন এইগুলো কিন্তু আর অ্যাড হবে না। এবারে দেখো তোমাদের সামার ইন্টার্নশিপের ব্যাপারটা নিয়ে বলি। সামার ইন্টার্নশিপ এতদিন থাকতো না, মানে সিবিসিএস প্যাটার্নে থাকতো না, এখন কিন্তু সামার ইন্টার্নশিপের ব্যাপারটাকে অ্যাড করা হয়েছে। এবার এই সামার ইন্টার্নশিপ জিনিসটা কি, ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু কারিকুলাম অ্যাক্টিভিটি বা কারিকুলাম ডিগ্রি করাচ্ছে, যেটা প্রত্যেকটা কলেজ ওয়াইজ বা ডিফারেন্ট ডিগ্রি হয়ে থাকে। যে কলেজ যে ডিগ্রি নেবে বা যে কারিকুলাম অ্যাক্টিভিটিটা তোমাদের শেখাতে চায় সেটাই শিখবে। কেউ নেয় কম্পিউটারের ওপর ডিজাইন, কেউ হয়তো কোনো ক্যালিগ্রাফি শেখাচ্ছে, কেউ হয়তো কোনো ডোনেশন ক্যাম্প কিভাবে করতে হয় সেই নিয়ে শেখাচ্ছে, কেউ লিডারশিপ শেখাচ্ছে, কেউ হয়তো নেটওয়ার্ক মার্কেটিং শেখাচ্ছে। বিভিন্ন ধরনের কিন্তু কোর্স করানো হয়ে থাকে। ফলে সেই কোর্সগুলো কিন্তু তুমি করে প্রায় 1 মাসের মধ্যে দিয়ে তুমি কিন্তু একটা ডিগ্রিও পেতে পারো। এই ডিগ্রিটা পরবর্তীকালে তুমি ব্যবহার করতে পারো। যদি তুমি সেই ফিল্ডেতে যেতে চাও, এই ডিগ্রিটাকে ইউজ করে তুমি কিন্তু সেই ফিল্ডেও উপার্জন করতে পারবে। ফলে তোমার কাছে কিন্তু একটা কারিকুলাম অ্যাক্টিভিটি স্কিল তৈরি করে দেওয়া হচ্ছে। আমি বলবো ফার্স্ট ইয়ারে এটা কমপ্লিট করে নেওয়ার জন্য। এখানে তোমাদের অপশন থাকে যে তুমি ফার্স্ট সেমে করতে চাও, না সেকেন্ড, না থার্ডে, না ফোর্থে। তবে ফোর্থ সেমের মধ্যে কমপ্লিট করতে হয়। আমি বলবো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের মধ্যে কমপ্লিট করে নাও, কেন এই দুটো সেমিস্টার অনেকটা টাইম দিয়ে থাকে। বাট এখানে পরীক্ষার যে প্রেশারটাও কম থাকে, পেপারও কম পড়তে হয়, সিলেবাসটাও ইজি থাকে। বাট থার্ড সেমিস্টার থেকে অনেকটাই বড় হয়ে যায় সিলেবাস, পড়ার চাপও অনেকটা বেড়ে যায়। তাই ফার্স্ট দুটো সেমিস্টারে করে নেওয়াটাই কিন্তু বেটার হবে। এবারে চলে আসি পরীক্ষা কবে হবে এবং কত পেলে পাস। পরীক্ষা আমাদের দেখো ইউজুয়ালি হয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 মাসের মধ্যে, কিন্তু দেখতে পাবে ফার্স্ট ইয়ারে দুটো যে সেমিস্টার থাকে সেই দুটো সেমিস্টার একটু ডিলে হয়, কিন্তু থার্ড সেম থেকে খুব তাড়াতাড়ি হয়। থার্ড সেম থেকে দেখতে হবে 4 মাসের মধ্যে নিয়ে নিচ্ছে, কিন্তু ফার্স্ট দুটো সেমিস্টার দেখতে হবে 6 মাস কিংবা এক্সটেন্ড হয়ে 8 মাসের মাথাতেও হতে পারে। ফার্স্ট দুটো সেমিস্টার খুবই ডিলে করে, যেটা উচিত নয়। তবুও তোমাদের কিন্তু প্রথম থেকেই প্রেশার দিয়ে পড়া উচিত। ফার্স্ট ইয়ারে চাইলে অন্যান্য কারিকুলাম ডিগ্রিগুলো করে নিতে পারো, এক্সট্রা যদি কোনো কম্পিউটারের কোর্স আরে করতে চাও সেগুলো করে নিতে পারো। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে, সেকেন্ডের মানে থার্ড সেমিস্টার থেকে, সেকেন্ড ইয়ারের থার্ড সেম থেকে এত চাপ হয়ে যাবে, অনার্সের এতটা পেপার পড়তে হবে যে তখন কিন্তু চাপ হয়ে যাবে। তখন কিন্তু এই সামার ইন্টার্নশিপ বা অন্যান্য কিছু কাজ করতে পারবে না, সাইমলটেনিয়াসলি কন্টিনিউ করা, পারসিউ করা অনেকটাই চাপ হয়ে যাবে। সেই কারণে কিন্তু ফার্স্ট ইয়ারে করে নাও। এবারে কত পেলে পাস, সাপ্লি আসলে কি হবে। দেখো আমাদের ইউজুয়ালি কিন্তু 40% পেতে হয় ওই সাবজেক্টটায় আমার অনার্স টিকিয়ে রাখার জন্য। যদিও এই 40% সকলেই পেয়ে যায়, মানে মোটামুটি যারা পড়াশোনা করে তারা 60 অ্যাবভ পেয়ে যায়, 70ও অনেকে পায়, যারা ভালো পড়াশোনা করে 75-80-র কাছাকাছি নিয়ার অ্যাবাউট কিন্তু পায় আমাদের ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে। বাকি অন্যান্য সাবজেক্টে ডিফারেন্ট হয়ে থাকে। এবার দেখো আমাদের এই সাবজেক্টে অনার্স টিকিয়ে রাখার জন্য কিন্তু 40% পেতে হবে। এবারে আমি যদি একটা পেপারে কোনো বারে সাপ্লি পাই, তাহলে কি আমার অনার্স কেটে যেতে পারে? না। এখন এই যে প্যাটার্ন এসেছে, সিবিসিএস প্যাটার্নও এসেছিল, তার আগে অন্য ছিল। এখন কিন্তু কোনো একটা সেমিস্টারে সাপ্লি পেলে কারও কিন্তু অনার্স কেটে যায় না। যেটা এর আগে যখন পার্ট 1, 2, 3 থাকতো, পার ইয়ার অনুযায়ী যখন পরীক্ষা হতো তখন কিন্তু এরকম প্যাটার্ন থাকতো। বাট এখন করে দেওয়া হয়েছে কি, এখন হচ্ছে তোমাদের কোনো একটা সেমিস্টারে যদি সাপ্লি এসে যায়, ধরো ফার্স্ট সেমিস্টারে সাপ্লি এসেছে, তাহলে এই অড যত সেমিস্টার হবে সেখানে তুমি কিন্তু সাপ্লি ক্লিয়ার করার অপশন পাবে। ফর এক্সাম্পল ফার্স্ট সেমে সাপ্লি আসলে তুমি থার্ডে বা ফিফথে বা সেভেন্থে ক্লিয়ার করতে পারবে। একইভাবে সেকেন্ডে যদি সাপ্লি আসে, তাহলে তুমি কিন্তু ফোর্থে বা সিক্সথে বা এইট সেমিস্টারেতে গিয়ে ক্লিয়ার করার অপশন পাবে। ফলে অনেক সুযোগ থাকে, ইভেন তারপরেও তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে। সেই কারণে কিন্তু প্রথম থেকে ভালো করে পড়তে হবে। রিজন হচ্ছে কি, যত সেমিস্টার বাড়বে তত পড়ার চাপটাও বেড়ে যাবে।
ফলে একটা পেপারে সাপ্লি এসে গেলে পরে যখন আবার সেই সেমিস্টারটা দেবে তখন অনেকটা চাপ হয়ে যায়। বাকি বন্ধুরা তোমার 2টো পেপার পড়লে হয়ে যাচ্ছে, তোমায় 4টে পেপার পড়তে হচ্ছে বা 3টে পেপার পড়তে হচ্ছে, অনেকটা চাপ হয়। সেই কারণে বলি প্রথম থেকে ভালো করে ডেডিকেটেডলি ফোকাস ওয়েতে পড়লে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আশা রাখছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছো। সামার ইন্টার্নশিপের ব্যাপার বললাম, পরীক্ষার ব্যাপার বললাম, তোমাদের তাহলে 6 মাস পরে যদি বলি তাহলে ফেব্রুয়ারি মার্চ করে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সামার ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে দেখতে পাবে, আর 2-3 মাস পরেই হয়তো সামার ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে এবং 29 তারিখ থেকে তোমাদের কলেজ স্টার্ট হচ্ছে। 29 অগস্ট আমারও বার্থডে এবং আমার কাছেও ফার্স্ট ডে এবং তোমাদের কাছেও ফার্স্ট ডে, ফলে একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। যাই হোক, তোমরা প্রিপারেশন শুরু করে দাও যারা ইংলিশ অনার্সের স্টুডেন্টস আছো বা ইংলিশ মাইনর আকারে নিয়েছো বা আইডিসি ইংলিশ আছে বা সিব্যাক পড়তে চাও বা এইসি কম্পালসারি পড়তে চাও, তাহলে তারা কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পড়ো, বাই।